এই পল্টু বাড়ি আছিস? হ্যাঁ আছি, আয়। তা পল্টু, কালকে কখন যাচ্ছিস মেয়ে দেখতে? হ্যাঁ, কালকে 2টোর মধ্যেই চলে যাবো, তাড়াতাড়ি চলে আসবি। আর হ্যাঁ, মেয়ের বাবা মা যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে একটু বাড়ি বাড়ি বলবি, ঠিক আছে? আরে কোনো চিন্তা করিস না, তুই আমাকে চিনিস, দেখবি সব কিছু আমি বাড়ি বলে দেবো। তাহলে ওই কথাই রইলো, সকাল সকাল আসবি। এখন তাহলে আয়। ঠিক আছে, আমি এখন বাড়ি যাচ্ছি, কালকে ঠিক সময় মতো চলে আসবো। এই কেষ্টু, সেই কখন থেকে বসে আছি, এখনো কেউ আসছে না তো। আরে বস না, আসবে আসবে, অত ব্যস্ত হচ্ছিস কেন? আচ্ছা বাবারা, তোমরা কখন এসছো? তো অনেকক্ষণ এসছি আন্টি। আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আন্টি, একদম খুব আরামে আছি, কি সুন্দর গদি বিছানা, একদম খুবই আরামে বসে আছি আমরা। আচ্ছা বাবা, তোমার নাম কি? পল্টু মেশমশাই। আসলে ওর নাম স্যার পল্লব ফ্যানচাটা, আমরা সংক্ষেপে পল্টু বলে ডাকি। হ্যাঞ্চাটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, তোমার দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলুন আন্টি। আচ্ছা বাবা, তুমি কোন অবধি লেখাপড়া করেছো? আরে আন্টি, ফিজিক্স নিয়ে এমএসসি পাশ করে এখন ইসরোতে গবেষণা করছে চন্দ্রযান পাঠানোর জন্য। এই কেষ্ট কি বলছিস? আমি তো এইচএস পাস। আরে চুপ করে বস না, দেখ না আমি কি করি। বাহ, দারুণ তো, তুমি তো অনেক দূর লেখাপড়া করেছো, আরো বিজ্ঞান নিয়ে গবেষণা করছো, বাহ দারুণ দারুণ। আচ্ছা বাবা, এখন ওরা তোমাকে কত টাকা দেয়? আরে স্যার কি বলেন, এখন ওরা 1 লাখ টাকা দেয়, আর 6 মাস পরে 2 লাখ টাকা দেবে বলেছে। এই কেষ্ট কি বলছিস? ওরা তো এখন আমার মাত্র 5,000 টাকা দেয়। আরে থাম তো, দাঁড়া আমি কি বলি দেখ। কি বাবা, কোনো সমস্যা? না মেশমশাই, কোনো সমস্যা না, আপনি বলুন। আচ্ছা বাবা, তোমার বাবা কি করেন? আরে কি বলেন আন্টি, আগে ওর বাবা একটা ছোট চাকরি করতো, তো চাকরিতে কম পয়সা আন্টি, সেই চাকরি ছেড়ে দিয়ে বিজনেস শুরু করেছেন। এখন বিজনেসে ওদের বিশাল পয়সা, সারা ভারতবর্ষে ওদের কলকারখানা ছড়িয়ে আছে। মুম্বাইতে 2টো কারখানা, আহমেদাবাদে 2টো কারখানা, চেন্নাইতে 2টো কারখানা, তাছাড়া আরও অনেক লোক সেখানে অফার দিচ্ছে ওর বাবাকে বিজনেসে পার্টনার করার জন্য। লাখো লাখো টাকা ইনকাম, কি বলেন আন্টি? আরে চুপ কর কেষ্টু, আমার বাবা তো চাষবাস করে। আরে থাম তো, আমাকে বলতে দে। ওরে বাবারে, এতগুলো কলকারখানা তোমার বাবা। আচ্ছা বাবা, তোমাদের গ্রামের বাড়ি না শহরের বাড়ি? আরে আন্টি, ওদের বাড়ি কি শেষ আছে? আগে গ্রামে মাত্র একটা বাড়ি ছিল, এখন কলকাতায় 4টে ফ্ল্যাট, ব্যাঙ্গালোরে 4টে ফ্ল্যাট, মুম্বাইতে 3টে ফ্ল্যাট, আরও বিদেশে অনেক অনেক ফ্ল্যাট কেনার জন্য যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, বিদেশেও ফ্ল্যাট কিনবে? তো বিশাল ব্যাপার। শোনো গিন্নি, এদের তো ফ্যামিলি খুব ভালো, লেখাপড়াও ভালো, আবার ট্যালেন্টেডও বটে। এখানে বিয়েটা আর মিস করা যাবে না, তুমি রাজি হয়ে যাও গিন্নি। আরে দাঁড়াও না, আরো তো একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা বাবা, কিছু মনে করবে না, তুমি তো অনেকদিন লেখাপড়া করেছো, তো তোমার কোনো গার্লফ্রেন্ড টেন্ট আছে? আরে কি বলেন আন্টি, আগে ওর মাত্র একটা গার্লফ্রেন্ড ছিল, এখন বিভিন্ন জায়গায় মিলে অন্তত 20-25টা গার্লফ্রেন্ড হয়েছে। আরে পল্টু চুপ, কি বলছিস পল্টু তুই? আরে চুপ করে বস তো, দেখ না আমি সব বাড়ি বাড়ি কেমন বলছি। 20-25টা গার্লফ্রেন্ড? আরে বাবারে বাবা। আরে কি বলছে কি গিন্নি এরা? ওরে একার 20-25টা গার্লফ্রেন্ড, এখানে মেয়ে দিয়ে যাবে না? আরে তুমি চুপ কর তো, দেখি ওদের দৌড় শেষ অব্দি কত। আচ্ছা বাবা, ছেলেদের ছাত্র বয়সে এরকম থাকে, কিন্তু বিয়ের পরে ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ আন্টি, বিয়ের পরে একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, সবই তো শুনলাম, তো তোমার হাইট কত? আন্টি, যখন আপনাদের বাড়ি এসেছিলাম তখন ওর হাইট 5 ফুট ছিল, এখন বেড়ে 6 ফুট হয়ে গেছে। গর্ধব,
এটা কি ফেসবুক পেয়েছো নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও গিন্নি। আরে চুপ কর কেলটু, আমার মাথা যন্ত্রণা করছে। আরে কি হয়েছে বাবা তোমার? শিগগিরই ধরো ওকে, ধরো। কি হয়েছে পল্টু? ওঠ ওঠ ওঠ, তুই ওরম করছিস কেন? কি হয়েছে বাবা, এখন ঠিক লাগছে? হ্যাঁ মেশামশাই, এখন ঠিক আছে। তা বাবা তোমার হঠাৎ করে কি হয়েছিল? এই মাথাটা একটু ঘুরে গেছিল আন্টি। আচ্ছা বাবা, তোমার কি এরকম হয় নাকি? আর কি বলেন স্যার, ও শুধু আজকে এরকম মাসের মধ্যে প্রায় 10-12 বার এরকম হয়। মাথার যন্ত্রণা করে, অজ্ঞান হয়ে যায়, মাঝে মধ্যে হসপিটালে নিয়ে যেতে হয়। ওর বাবারও প্রচণ্ড মাথার যন্ত্রণা, বুঝলেন স্যার। মাঝে মধ্যেই শায়িত হয়ে থাকে এবং মাঝে মধ্যে হসপিটালে নিয়ে যেতে হয়। ওর জেঠু, তারও প্রচণ্ড মাথার যন্ত্রণা, সে তো উঠতেই পারে না মাথার যন্ত্রণা। ওর দাদু তো মাথার যন্ত্রণা করতে করতে মারাই গেল। আরে কি বলছিস কেলটু? হ্যাঁ, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। এখনই যদি না বেরোস তাহলে পুলিশ ডাকবো, এক্ষুনি বেরো। বেরো বলছি, ডাকবো পুলিশ? যাচ্ছি যাচ্ছি। বাবা, বিরাট বাজার বেঁচে গেছি বলো। হ্যাঁ, ওরে বাবা রে। শয়তান, দিলি তো সব কেচিয়ে। এত বাড়ি বলার কি দরকার ছিল? আরে তুই তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে বলেছিলি, আমি এই জন্য বাড়িয়ে বাড়িয়ে বলেছি। আরে বাড়িয়ে বলবি তো একটু লিমিটটাকে বল, রোগ ব্যায়ামটাকেও বাড়িয়ে বললি কেন তুই? আসলে কি জানিস পল্টু, আমাদের ফ্যামিলিটাই বাড়িয়ে বলা। একবার বাড়িয়ে বলতে শুরু করলে আমরা আর থামতে পারি না। বদমাইশ, খুব বাঁচা বেঁচে গেছে, আর একটু হলেই পুলিশে দিত। আরে চিন্তা করিস না পল্টু, আর এক জায়গায় যাব, সেখানে এবার কমিয়ে বলবো। আরে তোকে আর আমি কোথাও নিয়ে যাবো না, এই আমি কান মলছি দেখ। আরে পল্টু থাম থাম থাম, আর কান মলতে হবে না, থাম। আরে চিন্তা করিস না পল্টু, এরপরে যেদিন মেয়ে বাড়িতে মেয়ে দেখতে যাব, সেই দিন আমি একদম কমিয়ে কমিয়ে বলবো, যাতে করে তোর বিয়েটা হয়ে যায়। আরে এখন খিদেতে পেটে চোঁচো করছে, তোর জন্যে একটু মিষ্টিও দিল না ওরা। এখন কখন বাস আসবে? বসে থাকে এখানে বাস স্ট্যান্ডে, কখন আসবে বাস, তারপরে আমরা বাস ধরে বাড়ি যাবো। আরে আমারও তো পেটে চোঁচো করছে, দেখ কেমন মজা লাগে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এরকম ধরনের ফানি এবং মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।